গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমার নাওয়া ধোয়া সব ফিনিশ হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল সকাল উঠে আমার সব কাজ বাজ ফিনিশ হয়ে গেছে। মায়েরাকে নাইয়ে ধুইয়ে মারিয়ে মেয়ে সবে স্কুলে গেল। আর আমি দেখো মাংস ধুচ্ছি আর মায়েরা রানী দেখো দুধু খাচ্ছে। আগে এইগুলো করে নিই, তারপরে ভাত চাপাবো, ভাত আর তরকারি চাপাবো। এখন 11টা বাজেনি, বাজতে চলেছে। রান্না করে নিই। মারিয়ামের স্কুল থেকে এলেই ওকে খিদে পেয়ে যাবে। ওকে জানো ও খায় না বলে, যখন ওর জান খারাপ ছিল তখন তো ভিটামিন লিখেছিল, তখন আমি ভিটামিনটা খাওয়াইনি। আজকে থেকে ওকে ভিটামিনটা খাওয়াচ্ছি। কেন পুরো সুস্থ হয়ে গেছে এখন, তো এখন থেকে নিয়ে ওকে খাওয়াচ্ছি। তো এলেই তো খেতে পেয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে আমার মেয়ের তারে রান্না করে দিই, যাতে আমার মেয়ে এসে খেতে পারে। যদিও বা খেতে পায়, আল্লাহ পাক যেন সবর দিয়ে দেয়, স্কুলে যেন ভালোভাবে থেকে যায়। চলো তাড়াতাড়ি রান্না করে নিই। ধোয়া আমার হয়ে গেল, মানে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ধোয়াটা বাকি রয়েছে। ধোয়াটা ভালো করে না ধুলে না তো এখন ডিসাইন কালকে এত শরীরটা অবস্থা খারাপ ছিল। দেখো কালকে কাপড় চোপড়ও গুছিয়ে দেখো পুরো অমনি রাখা রয়েছে। যেটা মার্কেটিং করে নিয়ে এসেছি ওইটাও রাখা আছে, যেটা কাপড় ধুয়েছিলাম ওইটাও রাখা রয়েছে। কিছুই করিনি। আজকে শরীরটা ভালো নেই, কিন্তু তবুও ভালো আছে, তাই আজকে করবো। কাপড়গুলো গুছোবো আর ওইটাকে খালি আলমারিতে এমনি ব্যাগ শুদ্ধ পুড়ে দেবো। এখন কিছু করব না, এখন খুলে খালে রাখবো না। এখন একচোটে যখন তোমাদেরকে দেখিয়ে নেবো তখন প্যাকেট থেকে খুলে বা বাক্স থেকে খুলে রেখে দেবো তখনই। এখন যেহেতু বাক্সে কাপড় রাখা রয়েছে না, এক একটা মাংস কি বড় বড় পিস দিয়ে দিচ্ছে। আর মুরগির মাংস তো বড় বড় পিস খেতে ভালো লাগে না, না তরকারির মধ্যে ছোট ছোট থাকলে ঠিক থাকে, সেই জন্য একটু ছোট করছি। বেশি বড় খেতেই ভালো লাগে না, ছোট ছোট থাকলে তো তবুও খেয়ে খাওয়া যায়। এখন আমার মায়েরা দেখো পাখা বন্ধ করতে দেবে কি দেবে না, এমনি আমাকে রান্না করতে হবে। চলো কেটে নিলাম। দুটো তিনটে একদম বড় বড় পিস ছিল। বাবা আমার রানী শুয়ে গেছে গো। আজকে উঠেছে একদম সকাল সকাল। চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি তোমাদের সামনে। এই দেখো ডাল হয়ে গেছে, এই দেখো তরকারি হয়ে গেছে। আর ভাতও তো হয়ে গেছে। দুবেলারই রান্না করে নিলাম, কেন রাতের বেলা পাখা বন্ধ করা যায় না, আর তার ফলে মায়েরা পাখা বন্ধও করতে দেয় না, অসুবিধা খুব হয়। তার জন্য পাখাটা বন্ধ করার জন্য আমি দুবেলার একচোটেই রান্না করে নিয়েছি। তো রান্না ফান্না হয়ে গেছে। আর দেখো ঘরে কি অবস্থা করেছে, মায়েরা তো
মারিয়াম স্কুলে গেছিলো, স্কুল থেকে নিল 1টার সময়। এসে দেখো বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে কী করেছে। তো যাচ্ছি এখন ওদেরকে ভাত খাওয়াতে। তো চলো ওদেরকে ভাত খাইয়ে দিই, তারপরে তোমাদের সামনে পরে আসবো, ঠিক আছে? দেখ কত বিস্কুট। মানি খাবে? তো চলো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো, হ্যাঁ পরে আসছি। পুরো অন্ধকার হয়ে রয়েছে, কেন কি মারিয়াম মাহিরা শুয়ে আছে, সেই জন্য গেটটা বন্ধ করে রেখেছি। অনেকক্ষণ থেকে ফোন ঘাটলাম, গেট দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো এখন একটু দুটো থালা বাসন আছে, ধোবো, ধুয়ে দেবো। এখন 4:30 বাজে, আর তো কোনো কাজ নেই। তোমাদেরকে বললাম যে দুবেলার রান্না করে নিচ্ছি, রান্নার ঝামেলা। আর ঘুগনি পেঁয়াজি তো করছি না, দেখি তোমার দাদা ভাই আসে কি, ফল নিয়ে আসে কি। আমাকে বলে আমি নাই রে, এ নিয়ে নে রেখে দেয়। আমি না থাক, আনাবো না। আমি কার থেকে না আনাবো, কার থেকে না আনাবো না, তুমি এলে নিয়ে আসবে, না হলে কোনো ব্যাপার নেই। ঘুগনি পেঁয়াজি কিছুই করিনি, ভিজিয়ে দিন। দেখেন করে কী হবে বলো? রোজা রাখবো সেই দিন থেকে, যেদিনে রোজা রাখবো সেই দিনকেই এইসব করতে ভালো লাগে, আদার্স আর ভালো লাগে না। মারিয়া মায়েরা শুয়ে আছে, মায়েরা তো খালি শুচ্ছে কিন্তু খাচ্ছে না একদম। দেখি সন্ধেবেলা ওর দুধের নজরটা ঝাড়বো, ঝেড়ে দিতে হবে আবার দুধের নজর, তাই না বলো? দুধেও নজর ফজর লেগে যেতে পারে, সন্ধে হলে ঝেড়ে দেবো। তো চলো একটু বাইরের দিকে যাই, দেখি বাসন টাসন ধুয়েছে, বাসন টাসন ধুয়ে দেয়নি, তারপর আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে? তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মায়েরা রান্নার দুধ গরম করছি। কি হয়েছে? পাখা জোরে করে দেবো? আচ্ছা জোরে করে দিয়েছি। পাখাটা আস্তে করে দিচ্ছ, আর হবে না, জানো না? ঠিক আছে করে দিচ্ছি, যাও তাড়াতাড়ি যাও। ওদিকে যা। দেখো কত গরম হচ্ছে। মারিয়াম হিস করে এলো, যা ওইখানে দুধ রেখেছি, নিয়ে দুধ দিয়ে দিই, শুয়ে পড়। মাহিরাকে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। ও তো খাচ্ছে না, শুধু মুখে নিয়ে এমনি রয়েছে। তো মারিয়ামও দুধ খাবে, ও শোবে বলে, তো ওই হিস করতে গেছিলো, হিস করতে নিয়ে গেছিলাম। দুধ খাবে এখন, বোতল নিয়ে এসে দিয়ে দিয়েছে। যা দিয়ে তাড়াতাড়ি। তো দুধ ফুটাতে বসেছি আমি, ওই তো নিচে রেখেছি। দুধ ফুটাতে বসেছি, দুধ ফুটিয়ে নিই। দুধ ফুটিয়ে নিয়ে
তারপরে এদেরকে নিয়ে একটু শোবো। কটা বাজে না? 9:30। হ্যাঁ 9:30 বাজে, 9:30 বাজে। আর তোমার দাদা ভাইয়ের আজকে গাড়ি কবার পাঞ্চার হয়েছে না, 3-4 বার পাঞ্চার হয়ে গেছে। বলছি কি জানি সকালবেলায় আমি কি করে বেরিয়েছি আল্লাহই জানে, কার মুখ দেখে বেরিয়েছি আমি। তুমি তো আমারই মুখ দেখে বেরিয়েছো না, আর কারোর না, বাইরে তো কারোর মুখ দেখে বেরিয়েছি, সেই জন্য আমার সাথে এরকম হয়েছে। আমি তো চোখে পটি বেঁধে চলে যাবে। এই তো রাখা রয়েছে, আমি বললাম চোখে পটি বেঁধে চলে যাবে, তাহলে কাউকে দেখতে হবে না, তুমি তোমার বইয়েরই মুখ দেখে যাবে, তাহলে ভালো হবে। তাই করতে হবে বলে ফোন করলাম, তো বললে আমার একটু টাইম লাগবে আসতে। এখন 9:30 বাজে, তো ধরে নাও 10টা 10:30 বাজবে। আর তার মধ্যে মারিয়া তুই দুধ পাচ্ছিস না? বোতল এখানে, দুধ তো এখানে, তো দুধটা দে। উফ হাই আল্লাহ। তো দুধগুলো ফুটিয়ে ফাটিয়ে নিই, তারপরে ওদেরকে ঘুম পাড়াবো। যাও জায়গায় যাও, বালিশ নিয়ে এখানে আসো। বালিশ নিয়ে না, আমি বিছুন ঝেড়ে দিয়েছি। নাও ধরো। একটু সরাও। বাইরে অনেকক্ষণ গিয়েছিলাম, তবুও মানে 1 ঘন্টার মতন ছিলাম। 1 ঘন্টার পর চলে এলাম আমি। কেন বাইরে আর মাহেরা থাকছিল না, মশাও ছিল সেই জন্য। তো চলো সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে।